জি 24 ঘন্টার হাতে সোমা মাইতি, সাংবাদিক সোমা মাইতি, তাকে যে হামলা করা হয়েছিল তার আগের ফুটেজ আপনাদেরকে দেখাবো, যা দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন যে যা চলছে সেটা আসলে কি চলছে। ছবিটা আসুন দেখাই। এই ছবি দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ উপস্থিত রয়েছে। সেখানেই আমাদের প্রতিনিধি সোমা মাইতি, সেখানেই আমাদের চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো, তারা উপস্থিত রয়েছেন। পুলিশ রয়েছে, দেখুন বেলমেট পরে রয়েছে, হাতে লাঠি রয়েছে, বর্ম পরে রয়েছেন তারা। আর সেখানে আমাদের প্রতিনিধি সোমা মাইতি, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, তাকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে, ধিক্কার দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু রয়েছে, আহিলি পুলিশ রয়েছে একেবারে, যেটা যে কথাটা সোমা একেবারে প্রথম দিন থেকে, এই ঘটনা ঘটার পর থেকে বলছিল যে চারিদিকে প্রচুর পুলিশ, আমি বাঁচার জন্য কাতর আর্তি তাদের কাছে জানিয়েছি যে আমাকে রেস্কিউ করুন, আমাদের রেস্কিউ করুন, কিন্তু পুলিশের তরফ থেকে কর্ণপাত করা হয়নি। সেই ঘটনা যে একেবারে, তার যে বক্তব্য যে একেবারে সত্যি, তার প্রমাণ এই ছবি, এই ঘটনা, মানে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এর ঠিক 3 সেকেন্ড বাদেই কিন্তু সবার উপর হামলা করা হয়, ঠিক 3 সেকেন্ড বাদেই। অর্থাৎ যে ছবি দেখতে পাচ্ছেন, যে সিচুয়েশন, চাইলে পুলিশ কিন্তু কন্ট্রোল করে নিতে পারতো, পুলিশ করেনি, কারণ এর ঠিক 3 সেকেন্ড বাদে সোমার উপর হামলা, সোমা চিত্র সাংবাদিকের উপর হামলা করা হয়, এবং জানি এই মুহূর্তে তুল কালাম চলছে একেবারে। এবং সেই মুহূর্তের ছবি, যে মুহূর্তের 3 সেকেন্ড পর আমাদের প্রতিনিধি সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোকে নির্মমভাবে মারধর করা হয়, সেই ঘটনার মুহূর্তের আগের ছবি আপনারা দেখছেন। এবং যিনি, যে প্রত্যক্ষদর্শী এবং যে উদ্ধারকারী, আমাদের সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে এই মবের হাত থেকে উদ্ধার করে প্রাণে বাঁচিয়েছেন, তিনি কি বলছেন শোনাবো। ম্যাডামরা যখন গেল তখন 2 মিনিটও হয়নি, তখন বলতে চাইছে মার, ধর ধর, সব দালাল মিডিয়ারা। দেখতে দেখতে আমি 500 লোক, 1000 লোক, 2000 লোক ঠাকাচ্ছি, থাম 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 থাম, এই ভদ্রমহিলাকে কেউ হাত দিস নিয়ে করতে করতে চলে এসছে 100 মিটার মতন লেগেছি, মানে 300 ফুট। তারপর যখন ঠেকাইতে পারছি না, তখন ভদ্রমহিলাকে লাথি মেরে ফেলে দিলে, আবার তুলাতে গেলাম, আমাকে এক লাথি বসে দিলে, আমি অকেলে পড়ে দিলাম। মেলা পুলিশ, ভাবদারের পদের সামনে এসে পুলিশকে অভিযোগ করা হলো। ভদ্রমহিলা বললে যে আমাকে একজন পৌঁছে দেন মেডিকেলে, তা বলছে এখন আমাদের সময় নেই। এর ভাবতে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন, পুলিশ তো সব দেখছে না ভদ্রমহিলাকে এইভাবে এগিয়েছে। যিনি উদ্ধার করেছেন তার বক্তব্য আপনাদেরকে আমরা বারে বারে শুনিয়েছি এই কারণে, তাহলে বুঝুন বেলডাঙ্গায় ঠিক কি চলেছিল, বেলডাঙ্গায় ঠিক কি হয়েছিল। ভাগ্যে সেই ভদ্রলোক ছিলেন, না হলে সোমার আরও হয়তো করুণ পরিণতি হতে পারত। সেই জায়গা থেকে ইনি রক্ষাকারী হিসেবে এসেছিলেন, ভাগ্যিস এসেছিলেন, আর না হলে কি যে হয়ে যেত। পুলিশ ছিল যাদের রক্ষা করা কর্তব্য, তারা কিন্তু সেটা করেনি, যে কথা বারবার করে আমাদের আক্রান্ত প্রতিনিধি সোমা মাইতি বলেছেন। কাতর আর্জি ছিল, পুলিশ কর্ণপাত করেনি কেন? আমরা এই প্রশ্ন তুলছি, বারে বারে আমরা তুলবো, আহিলি একেবারে। এবং এই প্রশ্ন নিয়ে আমাদের প্রতিনিধি বেলডাঙ্গায় যিনি এই মুহূর্তে রয়েছেন, অয়ন ঘোষাল, তার কাছে চলে যাব। অয়ন, আজকে সকালবেলা তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখেছি, যেখানে একদম পুলিশের তরফ থেকে টহলদারি চলছেন, এসপি সেখানে দাঁড়িয়ে রয়েছেন, আমরা দেখলাম। তিনি আজ যে কাণ্ড ঘটালেন, বা গতকাল যেভাবে তিনি মব সামলেছেন, সেই ঘটনা কিন্তু বেলডাঙ্গায় যেদিন সোমা আক্রান্ত হয়েছে সেদিন ঘটনা হয়নি। উপরন্তু গতকাল দেখলাম তিনি সাংবাদিক সম্মেলন করেন, সাংবাদিকদের সাংবাদিকতার পাঠ দিলেন, জার্নালিজমের পাঠ দিলেন। তাহলে পুলিশকে মব কন্ট্রোলের পাঠটা কে দেবে? মুর্শিদাবাদের পুলিশ সুপার কৃষ্ণা সানি রাজের গতকাল সন্ধেবেলার সাংবাদিক বৈঠক কভার করতে করতে কোথাও যেন 35 বছর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের ক্লাসে ফিরে গিয়েছিলাম। সাংবাদিক কারা, তাদের কি করণীয়, তারা কি করবেন, তারা কি করবেন না, ডুজ অ্যান্ড ডোন্টসের একটা বড়সড় পাঠ 15 মিনিট ধরে দিয়ে গেলেন মুর্শিদাবাদের সেই পুলিশ সুপার, যে পুলিশ সুপারের অধীনে থাকা পুলিশ বেলডাঙ্গার ঘটনায়, বেলডাঙ্গার মহেশপুরের ঘটনায় চুপচাপ দাঁড়িয়েছিল। দে আর অ্যাকচুয়ালি ওয়াচিং দ্য শো। বেলডাঙ্গার ঘটনা 2 দিন পর ঘটেছে। প্রথম দিন শুক্রবার মহেশপুর মোড়, দ্বিতীয় দিন ওই বেলডাঙ্গারই বড়ুয়া মোড়ের ক্ষেত্রে পুলিশ বারবার বলছে মব অনেক বেশি অ্যাজিটেটেড ছিল, লাঠি না চালিয়ে উপায় ছিল না। তাহলে বেলডাঙ্গার মহেশপুরে শুক্রবার যে ঘটনা ঘটলো,
সেদিনকে খুব শান্ত ক্রাউড ছিল। যদি ক্রাউড শান্ত থাকে তাহলে সোমার ওপর এই আক্রমণের ঘটনা ঘটলো কেন, তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত নেই। যে চাঞ্চল্যকর ভিডিও ক্লিপিং এই মুহূর্তে তোমাদের মাধ্যমে জি 24 ঘন্টার দর্শকরা দেখছেন, সেখানে সোমাকে ঘিরে রয়েছে পুলিশ। পুলিশের মাথায় হেলমেট, হাতে লাঠি, তার ঠিক পেছনের রো সেখানে পুলিশের মাথায় হেলমেট, হাতে লাঠি, সঙ্গে প্লাস্টিকের শিল্ড বা ঢাল। সেই পুলিশ কেন সোমাকে বাঁচাতে এগিয়ে এলো না? সেখান থেকে কেন সোমাকে 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে মধ্যযুগীয় কায়দায় দৌড় করানো হলো? তারপর কেন রাস্তায় ধাক্কা মেরে ফেলার পরে তার উপর অকল্পনীয় অকথ্য অত্যাচার হলো? তার ব্যাখ্যা এখনো পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। অর্থাৎ মুর্শিদাবাদ পুলিশ এই মুহূর্তে মাস কমিউনিকেশনের পার্ট দিচ্ছেন, কিন্তু পুলিশকে অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্ট, সেই পার্টটা কে দেবে? এটাই কিন্তু এই মুহূর্তে গোটা একদমই মুর্শিদাবাদ অয়ন, জেলা সেই জুড়ে জায়গাতে প্রশ্ন সবচেয়ে আমাদের বড় অবশ্যই থাকবে। আর এই জায়গা থেকে গতকাল সন্ধ্যায় কৃষ্ণা সানি রাজ, পুলিশ সুপার, তিনি যে সাংবাদিকতার পাঠ দিয়েছিলেন, জার্নালিজমের পাঠ দিয়েছিলেন, আসুন তার সেই বক্তব্য এখন শোনাই। যখন মিডিয়া এরকম সিচুয়েশন যাচ্ছে, একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে, লোক এখান থেকে বাইরে গিয়ে মার খাচ্ছে, তো এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন, তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে, মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন। কালকে দুজন সাংবাদিক, একজন এবিপি আনন্দ, একজন ক্যালকাটা নিউজ, দুজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা এন্ড আইসি হরিয়ারপাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন যাচ্ছিল কথা বলতে, কিছু লোক হ হ হ করে একটু মানে চেষ্টা করেছিল, ওকে বের করে সেভ করলাম। কৃষ্ণা সানি রাজ, তার বক্তব্য আমরা শুনছিলাম, তার সাংবাদিকতার পাঠ আমরা শুনছিলাম বলা ভালো শুক্লা, এবং এই বিষয় নিয়েই আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, জি 24 ঘন্টার হাতে আমাদের প্রতিনিধি সোমার ওপর যে হামলার ঘটনা ঘটে, সেই হামলার একেবারে 3 সেকেন্ড আগের ফুটেজ এসে পৌঁছেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সোমা যে কথা বারবার বলেছিল যে পুলিশ কার্যত নীরব দর্শক সেখানে ছিল, কার্যত আব্বুলিশের ভূমিকা পালন করেছিল, সেই ছবি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে ঢাল তরোয়াল নিয়ে নিধিরাম সর্দার। কি বলবেন? দেখুন, দুটো তিনটে কথা একটু বলার দরকার আছে। প্রথম কথা হচ্ছে যে পুলিশের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই নাগরিক সুরক্ষা থেকে বিচ্যুত হওয়া যাবে না। সংবাদাস্তক দিতেই হবে, কিন্তু প্রথম কথা হচ্ছে নাগরিক সুরক্ষা থেকে বিচ্যুত হওয়া যাবে না। আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্পেসিফিক করা হয়েছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি। আর্টিকেল 21 স্পেসিফিক করা আছে যে যেখানে বলা হয়েছে যে যে কোনো মানুষের লাইফ অ্যান্ড প্রপার্টি যেটা আছে সেটা সম্পূর্ণ দেখতে হবে ল এনফোর্সিং এজেন্টকে। কিন্তু সেখানে দেখা গেল যে সেটা ওখান থেকে নীরব দর্শক ভাবে ওটা দেখা দিল, এবং দেখা দেওয়ার পরে তারা কিন্তু কোনো কাজ করলো না। এবং আলটিমেটলি যেটা হলো এটা হচ্ছে যে মিডিয়ার যিনি ভদ্রমহিলা ছিলেন সোমা, তিনি প্রহিত হলেন। ওখানকার যারা রয়েছেন, বেসিক্যালি যারা মারধর করেছে কিংবা করেছে, এরা বেসিক্যালি ক্রিমিনাল। এরা কোনো দলের হতে পারে না। কারণ আমাদের যে 4টে যে পিলার রয়েছে প্রশাসনের, যেখানে মিডিয়া হচ্ছে 4 নম্বর, সেই সাংবাদিকতাকে, তার নিরপেক্ষতাকে এবং তাকে তার মত প্রকাশকে প্রাধান্য দিতেই হবে। সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশকে তো প্রথমেই দাঁড়িয়ে থাকা উচিত, কি অ্যাকশন ছিল মহিলাকে তুলে নিয়ে যাওয়া এবং সাথে সাথে তাকে প্রোটেকশন মতন তাদের গাড়িতে ঢুকিয়ে রাখা কিছুক্ষণের জন্য, অন্তত কিছুক্ষণের জন্য হলেও। নিজে থেকে করার কথা ছিল, পুলিশ তো সেটা করলোই না, বরং সোমা বলেছিল রেস্কিউ করতে, পুলিশ সেটাও কিন্তু করেনি। অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার এটা। অনেক ধন্যবাদ সত্যজিৎ বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে অয়ন ঘোষাল এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, এবার তো পুলিশ অন্তত পক্ষে নড়ে চড়ে বসেছে, পুলিশ কি করছে এখন? পুলিশ তো ভাবনা চিন্তা করতে বলছে মিডিয়াকে। মানে যারা পথ অবরোধ করছে, জাতীয় সড়ক 12 নম্বর আটকে দিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, রেল যোগাযোগ বিপর্যস্ত করে দিয়ে রেলের সম্পত্তি ভাঙচুর, তাণ্ডব তছনছ করে ট্রেন পরিষেবাটাই সেখানে বন্ধ করে দিয়েছে, তারা ভাবনা চিন্তা করবে না। পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। দে আর অ্যাকচুয়ালি
বিং এ স্পেকটেটর অফ দ্য এন্টায়ার সিচুয়েশন, যা কিছু ঘটছে সামনেই ঘটছে, কিন্তু পুলিশ অ্যাকশন নেবে না। যত ভাবনা চিন্তা করতে হবে মিডিয়াকে, অর্থাৎ মিডিয়া ওরকম একটা পরিস্থিতি, অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় সড়ক, সেখানে কভারেজ করার সময় নাকি ভাবনা চিন্তা করবে কতটা এগোবে, কতটা পিছবে, কোন জায়গার ছবি তুলবে, কার কার বাইক নেবে। মিডিয়ার গাইডলাইন বেঁধে দেওয়া হচ্ছে, ফাইন, আমরা গাইডলাইন মেনেই চলবো পুলিশের। তার আগে আবারও বলছি, পুলিশকে কাজ করতে হবে। পুলিশ সাংবাদিকতার যদি পাঠ দেয়, তাহলে পুলিশকে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন চালানোর পাঠ কারা দেবে? এই প্রশ্ন আবারও উঠছে, বারবার উঠবে। একেবারে যতদিন না অয়ন, পর্যন্ত তুমি আমরা আমাদের এই সঙ্গে থাকো ধরনের এবং এই ঘটনার- পরিস্থিতি নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ বাবু, আমাদের প্রতিনিধি সোমার উপর হামলার মাত্র 3 সেকেন্ড আগে এর একটি ফুটেজ আমরা এই মুহূর্তে আমাদের দর্শকদের সামনে দেখাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মব রয়েছে এবং ঢাল তরোয়াল নিয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। যে অভিযোগ সোমা একেবারে শুরু থেকে করেছিল যে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল গোটা সময়টা শুক্রবার, সেই ছবি একেবারে সামনে এসেছে। কি বলবেন? এই জিনিস তো হবারই ছিল। এতদিন ধরে যে জিনিস চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে, সেটাকে প্রশাসনের পুরো, তৃণমূলের এক সবাই, আর মিডিয়ার একটা বড় অংশ, পরিচিত মিডিয়ার একটা বড় অংশ, শুধু কিচ্ছু হয়নি, ওরকম কিছু হয়নি, আসলে না সবাই সমান, সবই এক, এই কথাই তো এতদিন বলে এসেছিলেন। আজকে বিস্ফোরা ফেটে বেরোচ্ছে পুঁজ। সোমা দিদিমণির উপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণ তো এরকম যেমন তেমন আক্রমণ নয়, এ তো পুরো একদম সেই মধ্য এশিয়ার তাহারুসের মতন সেই খেলা, যেন ছুটে 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 গায়ের উপরে এসে আঘাত করা বা বিভৎসভাবে আঘাত করা এবং সম্ভ্রমহানি করা। এই জিনিস মিডিয়ার ওপরে ঘটছে, মিডিয়ার মহিলা বলে নন, যে কোনো মহিলার ওপরে যদি আক্রমণ হয়, এই ধরনের আক্রমণ হয়, তাহলে মবের ইন্টেনশন নিয়ে কথা বলার আগে প্রশাসনকে তো বুঝতে হবে যে ওনারা বলছেন যে আবেগ ছিল, আমি তো যা শুনলাম, তো আবেগের চোটে কেউ যদি এরপরে এর থেকেও বড় কোনো হেনিয়াস ক্রাইম করতে যান মহিলাদের বিরুদ্ধে, তাহলে কি প্রশাসন তার পক্ষে থাকবেন? আবেগের কথা বলে কি দোষীকে আড়াল করবেন? কারা করেছে শুধু নাম দেখলেই বোঝা যাচ্ছে, এর থেকে তো বেশি কিছু বুঝতেই হয় না কারা করেছে। এতদিন ধরে যত অনুপ্রবেশ হয়েছে, যা কিছু হয়েছে, মিডিয়ার একাংশ তাকে ধামাচাপা দিয়েছে। আজকে তার কুফল আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আগুন মনে রাখতে হবে, নগরে রাখলে দেবালয়ও বাদ যায় না। মিডিয়ার একাংশকেও দেবজিৎ, বুঝতে পারছি আপনার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, যে ছবি আমরা দেখাচ্ছি সোমা মাইতিকে, মানে তাকে মারধরের 3 সেকেন্ড আগের ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে সোমা রয়েছে, চিত্র সাংবাদিক রয়েছেন এবং পুলিশ রয়েছে, একেবারে ঢাল তলোয়ার হাতে পুলিশ রয়েছে। পুলিশ কিন্তু কিচ্ছু করেনি, ছবি একেবারে পরিষ্কার। কি বলবেন তাহলে? না দেখুন, এই কথা তো কালকেও বলেছি, এবং ওইখানে পুলিশ চাইলে হয়তো তারা অ্যাক্ট করে আমাদের সমাধিকে সেখান থেকে সেভ করে আনতে পারতো, বাট সেই জায়গা থেকে ওখানে যে পুলিশ কর্মীরা রয়েছেন তারা কেন সেই কাজ করেননি, সেটা সত্যি একটা বিস্ময়ের জায়গা। এবং আজকে পুলিশের তরফ থেকে যে সাংবাদিক বৈঠক হয়েছে সেটা নিয়েও সেখান থেকে বিবৃতি দেওয়া হয়েছে। দেখুন, এই বিষয়ে আলাদা করে তো কোনো মন্তব্য করার নেই। এই যে জিনিস হয়েছে, যে ঘটনা পুলিশ কিছু ঘটেছে, করলো না, তারপরে সানি রাজ তিনি যে প্রেস কনফারেন্স করলেন, সেটা তো আরো অবাক করার মতো বিষয়, তাই নয় কি? আপনি তো পুরোটা জানেন দেবাংশু। না আমি জানি, কিন্তু সেখান থেকে এই ঘটনার তো বিরোধিতাও করা হয়েছে এবং এই ঘটনা যেন পরবর্তীকালে না হয় সেই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে। এবং আমরাও সেই কথাটা আমাদের দলের তরফ থেকে বলেছি। প্রশাসন একটা আলাদা এন্টিটি, আমাদের দল অবশ্যই সরকার চালাচ্ছে, আমরা এই জিনিস কখনো সমর্থন করি না, আরো একবার বলছি। এবং এখানেই পুলিশ কর্মীরা কেন এরকম আচরণ করে, ধরুন এরকম তো নির্দেশ থাকতে পারে যে সাংবাদিকরা মার খেলে আপনারা হাত পা গুটিয়ে দেখবেন, এই নির্দেশ কি কোনোদিন থাকতে পারে সরকারের তরফ থেকে? ফলে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা স্থানীয় কারণেই ঘটে থাকতে পারে, এবং স্থানীয় যে পুলিশ কর্মীরা এই জিনিস করেছেন সেটা তারা কি কারণে করেছেন, আমার মনে হয় পুলিশের উচ্চপদস্থ কর্তারা যদি তাদের থেকে জবাব দিয়ে চান, তাদেরই সেই উত্তরটা দেওয়া দরকার, দেওয়া প্রয়োজন। অনেক ধন্যবাদ দেবাংশু আপনার এই বক্তব্যের জন্য। আশা করি এটা একেবারে উচ্চ স্তর পর্যন্ত যাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।